হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম কোটিলিঙ্গেশ্বর। তো তোমরা যারা যারা এখন আমার ওই ভিডিওটি দেখোনি তারা তো ভিডিওটি দেখো। তো আমরা পৌঁছে গেছি কোটিলিঙ্গেশ্বরে। তো পৌঁছাতেই ওখানটায় বাইরে দোকানের থেকে ফুল নিলাম এবং প্রদীপ কিনলাম। তো ফুল টুল কিনে আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এই হচ্ছে মন্দিরের গেট। প্রদীপও নিয়েছি। এবার সবাই আমরা ওই এখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে। তো আমরা এখন মহাদেব দর্শনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সামনে ঢুকতে এইভাবে দেখতে হবে, এখানে বিভিন্ন ফুড স্টল, ফ্রুট জুস, স্টেশনারি বিভিন্ন রকম দোকানপাট আছে। ওই যে লাইনটা সামনে দেখতে পাচ্ছ, ওই লাইনে দাঁড়াতে হবে আমাদেরকে। তো এখানটায় কেস নিয়ে যেতে হবে, 20 টাকা কেস মাস্ট বি লাগবেই এন্ট্রি করার জন্য, মন্দিরের দর্শনের জন্য। ওখানে অনলাইন পেড হয় না। তো আমরা দীর্ঘ প্রতীক্ষার পর আমরা পৌঁছে গেছি। তো আমরা গেছিলাম মকর সংক্রান্তির দিন তবু একটু ভিড় ছিল। শিবরাত্রির সময় অত্যধিক ভিড় থাকে, প্রচুর দর্শনার্থী আসে এখানে। এটা হচ্ছে কর্ণাটক রাজ্যের কোরাল জেলাতে অবস্থিত। কোরাল জেলার কামাসান্দ্রা, ছোট্ট একটা গ্রাম কামাসান্দ্রা, ওই গ্রামে অবস্থিত এটা। তো ব্যাঙ্গালোর থেকে এটা ডিস্টেন্স 110 কিলোমিটার ডিস্টেন্স। এশিয়া মহাদেশের বৃহত্তম এবং উচ্চতম শিবলিঙ্গের কারণে মন্দিরটি অত্যন্ত বিখ্যাত। এখানে প্রতি বছর 2 লক্ষেরও বেশি ভক্ত এই মন্দিরে যান। এই মন্দিরটি 1980 সালে নির্মিত হয়েছিল এবং প্রথম যে শিবলিঙ্গটি স্থাপন করা হয়েছিল সেটা হচ্ছে 1980 সালে। তারপরে মন্দিরে অনেকগুলি লিঙ্গ রয়েছে, লিঙ্গের পাশাপাশি বিশাল লম্বা নন্দীও স্থাপিত আছে। নন্দীর উচ্চতা হচ্ছে 11 মিটার লম্বা। আর মন্দির চত্বরে বিভিন্ন দেবদেবীর জন্য প্রায় 11টি মন্দির রয়েছে। তাদের মধ্যে প্রথমটি রয়েছে ভগবান বিষ্ণুর মন্দির, ভগবান ব্রহ্মা এবং মহেশ্বর মন্দির। এরপরে ভগবান কোটিলিঙ্গেশ্বরের একটি মন্দির। মন্দিরগুলির মধ্যে রয়েছেন দেবী অন্নপূর্ণেশ্বরী মন্দির, দেবী করুণাময়ী আম্মা মন্দির, ভগবান ভেঙ্কটমণি স্বামী মন্দির, ভগবান পাণ্ডুরঙ্গা স্বামী মন্দির, ভগবান রাম সীতা এবং লক্ষণ মন্দির, ভগবান পঞ্চমুখ গণপতি মন্দির, ভগবান অঞ্জয়না মন্দির, অবশেষে মন্দির কানকানী দেবী মন্দির। সরকার এই মন্দিরটিকে একটি পর্যটন স্পট ঘোষণা করেছে, যাতে সারা বিশ্ব থেকে শত শত পর্যটক এই এশিয়ার বৃহত্তম লিঙ্গে এসে শ্রদ্ধা জানাতে পারেন। নাঙ্গা লিঙ্গ এবং কামান বোয়াল নামে দুটি ফুলের গাছ এখানে অবস্থিত। অনেক অবিবাহিত মহিলা এটি সুখী এবং সুখী বিবাহিতের জন্য প্রার্থনা করে। প্রতিদিন পুরোহিত দ্বারা সমস্ত শিবলিঙ্গের ডেলি পূজা করা হয়। বাদ্যযন্ত্র এবং ঢোল বাজিয়ে মন্ত্রপাঠ করার পাশাপাশি শিবলিঙ্গে জল ঢালেন। ভক্তরাও লিঙ্গ স্থাপন করে বিশেষ পূজা দিতে পারেন। এই লিঙ্গগুলি ভক্তদের দ্বারা তাদের নাম বেছে নেওয়া হয়, কোনো দিনে স্থাপন করা যেতে পারে। তো এখানে তোমরা আসবে কিভাবে? এখানে আসতে গেলে ফ্লাইটে ব্যাঙ্গালোর টার্মিনালে নামতে। মন্দিরটি প্রায় 2 একর জায়গার উপর তৈরি হয়েছে। এখানে 90 লাখেরও বেশি শিবলিঙ্গ আছে।
जय श्री हनुमान। जय बजरंग बली। हनुमान जी। जय बजरंग बली। সবাইকে পৌষ সংক্রান্তি আজ মকর সংক্রান্তির শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি ও অভিনন্দন। আমার নাম অমিত কুমার মাহাতো আর আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে ব্যাঙ্গালোর লাইফ 1। তো আজ আমি আছি কর্ণাটক রাজ্যের কোরাল জেলাতে। তো এখানটাই আমার পিছনে দেখতেই পাচ্ছ শিবের লিঙ্গ, যেটার উচ্চতা হচ্ছে 112 ফুট। তো এই জায়গাটার নাম হচ্ছে কোটিলিঙ্গেশ্বর। কোটিলিঙ্গেশ্বর এই কারণেই, কারণ এখানে तो बैंगल से बना दिया काट कर यूनिक है सब बढ़िया प्लेस এই যে নন্দী দেবতা, নন্দী দেবতার উচ্চতা হচ্ছে 35 ফিট এবং শিবলিঙ্গের উচ্চতা হচ্ছে 108 ফুট। শিবলিঙ্গের উচ্চতা, এটা এশিয়ার সব থেকে বড় শিবলিঙ্গ।